প্রথম কথা হচ্ছে যে প্রশাসনে তো 17 বছর বা 16 বছর ধরে আওয়ামী লীগের একটা সাজানো ছক ছিল। এটাকে পুরোপুরি রিমুভ করে দেওয়া সম্ভব না। তবে তারা সুষ্ঠু ভোট করতে পারবে, এই লোকগুলো বেছে বের করা খুব কঠিন কোনো কাজ না। সরকার যা চাবে প্রশাসন তাই করবে। সরকার যদি সুষ্ঠু ভোট চায়, প্রশাসন সুষ্ঠু ভোট করে দেবে। সরকার যদি পক্ষপাত দুষ্ট ভোট চায়, তাহলে প্রশাসন কিছুটা পক্ষপাত দুষ্ট ভোট করে দেবে। আর প্রশাসনের একটা লং ক্যারেক্টার আছে, তারা সব সময় যে ভোটে দেখে যে জয়লাভ করবে তাকে সহযোগিতা করে। এর আগের 12টা ভোটে তাই হয়েছে। শেষের দিকে গিয়ে প্রশাসন সামনে যে সরকার হবে তার দিকে ঝুঁকে পড়ে, তার কনভার্সনের জন্য, তার ট্রানজিশনের জন্য, তার নিরাপত্তা পোস্টিং সবকিছু মিলায় তার জন্য। তো সেটা তো আছেই। তবে আমি মনে করি এই লটারিটা করার আগে যে প্যানেলটা করা হয়েছে, সেই প্যানেলটাই তো হয়তো, বা আমি জানি না কিভাবে করেছে, প্যানেলটার মধ্যেই তো দলীয় আছে। এবং উপদেষ্টা মাহফুজ সাহেব ক্যাটাগরিক্যালি বলেছেন যে আমি যখন বদলি করেছি, নিয়োগ করেছি, লিস্ট দিয়েছে জামাত, লিস্ট দিয়েছে বিএনপি। আমি জানি লিস্ট এনসিপিও দিয়েছে। তাহলে এনসিপি, জামাত, বিএনপি সরকার বর্তমানে আছে। বাকিরা তাহলে ভোট করবে কিভাবে? বাকিরা নিরপেক্ষতা পাবে কিভাবে? তো সেখানে আমি মনে করি এই দৌড়ে কিন্তু জামাত এগিয়ে আছে। জামাত খুব দ্রুত প্রশাসনে তার লোকজনকে ঢুকাতে পেরেছে, এবং অনেকেই বিএনপিও ঢুকিয়েছে, যা দেখা গেছে পরে জামাত। তো এটা আসলে ভোটে ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। ভোটে প্রশাসনের ইঙ্গিত অসংখ্যভাবে কাজ করে। আমি যখন প্রথম ভোটে আসলাম, ভ্যানে করে আমার ভোটার আসছিল, এক ম্যাজিস্ট্রেট গিয়ে ওই ভ্যানের টায়ার ফুটো করে দিল যে ভ্যানে করে ভোটার আনা যাবে না। প্রচারণার সময় আমি এক জায়গায় খেতে বসছিলাম, তো সেখানে যারা খাচ্ছিল খাবারের হাড়ি নিয়ে চলে গেছে। এগুলো ভোটারদের মধ্যে নেগেটিভ মেসেজিং হয় যে প্রশাসন কোন দিকে। আম, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। 20% ভোট প্রশাসন নিয়ন্ত্রণ করে, এটা হলো বাস্তবতা। তো সেই জন্যই যখন একটা অল ইনক্লুসিভ ভোট হয়, তখন এগুলো ছিঁড়ে যায়, তখন এই কাঠামোটা কাজ করে না। মোটামুটি অল ইনক্লুসিভ ভোট হলে, যদিও 18 সালে এটা হয়নি। তো আর যদি একতরফা ভোট হয়, বড় একটি অংশ বাদ থাকে, তখন এই জিনিসগুলো প্রশাসনিক ভাবেই নিয়ন্ত্রণ করা হয়। অসংখ্য ভোটে ভোট বাড়ানো হয়েছে। যতগুলো বিতর্কিত ভোট বাংলাদেশে হয়েছে, সবগুলোতেই প্রশাসন দিয়ে ভোট বাড়ানো হয়েছে। এবারও যদি এভাবেই ভোট হয়, প্রশাসন দিয়ে ভোট বাড়ানোর একটা অভিযোগ আমরা পাচ্ছি। তবে তফসিল হবে কিনা, আমি আজকে ঢাকা শহরে যেহেতু আমি প্রচুর ঘোরাঘুরি করি, রিক্সায় উঠতে রিক্সা জিজ্ঞেস করতেছে তার ভোট হবে কি। সবাই 50% লোক মনে করে ভোট হবে না। তো যে ভোটটা 50% লোক মনে করে হবে না এই সময়ে, সেই ভোটটা কিভাবে হবে, কতটুকু হবে, কিভাবে কার্যকর হবে? তবে সরকার অনেক সাহসী কাজ করেছে। সরকার সেনা সদস্যদের, হাই অফিসিয়ালদের ট্রাইব্যুনালে নিয়ে এসেছে, আওয়ামী লীগ ব্যান করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে রায় করিয়েছে। সরকার ভারতের বিরুদ্ধে কমিশন রিপোর্ট গ্রহণ করেছে, পিলখানা নিয়ে গুম কমিশন রিপোর্ট করেছে। এর মধ্যে অনেকগুলো কাজই হঠকারী, অনেকগুলোই স্টেট ক্যারেক্টারে চিট ধরাচ্ছে, অনেকগুলোই ঝুঁকি বাড়াচ্ছে, অনেকগুলোই মনে হচ্ছে ভোট করলে সরকার এগুলো করছে কেন। কারণ ভোট করলে তার পুলিশ লাগবে, ভোট করলে তার সেনাবাহিনী লাগবে। তিনি সব জায়গায় মিশ্র প্রতিক্রিয়া করে দিচ্ছে, সব জায়গায় দুভাগ করে ফেলছে, সব জায়গায় একটা দোসর দোসর গালি দিচ্ছে। দোসর গালি দেওয়া, দোসর হিসাবে চিহ্নিত করে তাদেরকে দিয়ে ভোট করাবেন কিভাবে? ভোট করতে গেলে তো সেনাবাহিনী, পুলিশের সম্পূর্ণ পূর্ণাঙ্গ অংশগ্রহণ লাগবে। তো সেটা আমি মনে করি সরকার সেই আস্থাটা অর্জন না করে মবের সরকার চালিয়েছে, এবং মবের মাধ্যমে সরকার ভোট করে ফেলতে চায়। সফল হবে কিনা জানি না। এখানে প্রশাসন নিরপেক্ষ থাকলে মব সফল হবে না। এখন প্রশাসন নিরপেক্ষ থাকতে পারবে কিনা, থাকবে কিনা, এইটা হলো বড় প্রশ্ন। তো আমরা তো মনে করি সেক্ষেত্রে একটা নির্দলীয় কেয়ারটেকার গভর্নমেন্ট যদি থাকে, সেই কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু প্রশাসনটাকে নিরপেক্ষ করে সাজায়,